হাই ফ্রেন্ডস, আমি সুপর্ণা। আমার সুপর্ণা এবং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শুরু করা যাক। এখন প্রায় ভোর 6টা। উঠেছি অনেক সকাল, কিন্তু 6টার সময় বেরোলাম। ভিডিও আপলোড থাকে, আপলোড করে বেরোলাম। কালকে রাতেই সব বাসনগুলো বের করে রেখেছিলাম, কিন্তু ধোয়া হয়নি। আজকে ভোরবেলা উঠে সব বাসনগুলো আগে ধুয়ে ফেলতে হবে। ঠাকুরের বাসন না ধুলে ভোগ রান্নাও করতে পারবো না, ঠাকুরের জোগাড়ও করতে পারবো না। তো সেই তাড়াতাড়ি ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিই। আমাদের ঠাকুর পুজো হয় যখন, ঠিক তার আগেই ঠাকুরের বাসনগুলো বের করা হয়। আগে তখন প্রচুর পুজো হতো, এখন আর হয়ে ওঠে না। আগে বাড়িতে থাকতাম যখন, তখন প্রচুর পুজো করতাম। এখন এই ফ্ল্যাটে এখন আর অত পুজো হয়ে ওঠে না, তাই বাসন খুব কমই বেরোয়। তো যখন বেরোয় তখন ওই সব রকমই বেরোয়। তো সেগুলোই ভালো করে তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে এবার করব, আগে সকালে রান্নার জোগাড় করব, আমাদের দুপুরের খাবার, তারপরে করব। এবার বাসনগুলো ধুয়ে তারপরে ঘরটা আপাতত মুছে নিই। যেখানে বাসনগুলো রাখবো সেখানটা একটু মুছে নিয়ে তারপরে কি করব, বাসনগুলো মিলে দিই। শুকনো হতে হতে ততক্ষণে আমার অন্য কাজ হয়ে যাবে। তো এক এক করে সমস্ত বাসনগুলো সব শুকনো করতে দিয়ে দিলাম। এবার সকালে রান্নার জোগাড় করেছিলাম ডালিয়া, আলু পোস্ত আর পাঁপড় ভাজা। সেই দিয়েই খেয়েছি। সমস্ত সবজি, ফল, বাজার সব জোগাড় করে ফেলেছি। এবার দুপুরের খাওয়া দাওয়া শেষে সব কিছু এবার কাটতে বসেছি। তাড়াতাড়ি করে ভোগের জোগাড়টা করতে হবে। 5 রকম ভাজা, খিচুড়ি, কাটোয়া নোটে, একটু পোলাও করব, আর করব একটু পায়েস, একটু লুচি সুজিও দেব। আর ঠাকুরের যেটা মেন ভোগ, কাঁচকলা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে যে রান্নাটা, এটা আমি জানতাম না, আগে কখনো করিনি। আমার যা এটা বলল যে ওইটাই হচ্ছে ঠাকুরের আসল প্রসাদ। তো সব কিছু কেটে ধুয়ে আগে কেটে নিলাম, তারপরে এক এক করে সব রান্না করতে সুবিধা হবে। 5 রকম ভাজা, শাক সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এক এক করে রান্না বসাবো। এবার রান্না করার পালা। রান্নাঘরে চলে এলাম। এক এক করে 2-3টে উনুনে যতগুলো মনে হয়েছে সব কটাই বসিয়ে দিয়েছি, যতগুলো একা হাতে পেরেছি। এদিকে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য আমার হাজবেন্ড চলে গেছে, তো ওকে ঘুম পাড়াতে দিয়ে চলে গেছে। এবার আমি এখানে আগে শাকটা বসিয়ে দিলাম। একদিকে শাকটা বসিয়ে দিয়ে এটা সিদ্ধ হতে দিতে দিতে অন্যদিকে আমার ভাজাগুলো হয়ে যাবে। তো সেই রকমই শাকটা আগে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। কাটোয়া নোটের চচ্চড়িটা, এটা নাকি লোকনাথ বাবা খেতে খুব ভালোবাসতেন। তো এই খিচুড়ির সঙ্গে ভোগে কিন্তু কাটোয়া নোটের চচ্চড়ি সব জায়গায় দেয়, যে কোনো জায়গায় দেখবেন এটাই দেয়। এবার এটা অন্য একটা গ্যাসে ট্রান্সফার করে দিয়ে ছোট গ্যাসটায়, এবার মাঝারি গ্যাসটায় সব যে 5 রকম ভাজা হবে সেই ভাজাগুলো আগে করে নিই। কাটা তো হয়ে গিয়েছিল, নুন হলুদ দিয়ে এটা বসিয়ে দিলাম এক এক করে সবগুলো ভাজতে। এক এক করে সমস্ত ভাজা রেডি। এবার এদিকে ভাজা হতে হতে এদিকে শাক চচ্চড়িও হয়ে গেছে। শাকটা নামিয়ে নিলাম, কাটোয়া নোটেটা নামিয়ে দিয়ে তারপরে একদিকে পায়েস আর আরেকদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম। পায়েস খিচুড়িটা হয়ে গেলে তারপরে এবার অন্যদিকে এর ফাঁকে ময়দাটা মেখে রাখবো লুচি করার জন্য। ততক্ষণে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেলে, অনেকক্ষণ থাকলে ময়দাটা নরম হয়ে যাবে। একা হাতে সমস্ত কাজ আগে যখন মেয়ে থাকতো না তখন হয়েছিল, আর ভিডিও তোলার সুযোগ পাইনি। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে মোবাইল দেখতে শুরু করে দিয়েছিল। তো একে একেই সমস্ত জোগাড় করে ফেলেছি। রান্টু করবে পুজো। আমি আগে করতাম, এখন খুব ক্লান্ত হয়ে পড়ি আর করা হয় না। ওই পুজোটা করে, আমি সমস্ত জোগাড় করে দিই, ও পুজো করে। এক এক করে ঠাকুরকে সব ফল, ফুল, মিষ্টি, প্রসাদ, অমৃতি, তালশাঁস, জাম, যেগুলো যেগুলো বাবা ভালোবাসতেন সবগুলোই জোগাড় করেছি। আর ঠাকুরের যে বর্ণভোগটা সেটাও করেছি, করে সব এক এক করে দিয়েছি। ও এক এক করে পুজো করেছে, ঠাকুরকে আরতি করেছে, তারপরে পাঁচালি পড়ে পুজোটা শেষ করেছে।
তারপরে ভোগ বিতরণের পালা। সেই দিনটা আমাদের ফ্ল্যাটে আমার জায়েদের সবাইকে ভোগ বিতরণ করে তারপরে আমরা খেয়ে দিয়ে সেই দিনটা তো গেল। খুব ভালো কাটলো লোকনাথ বাবার তিরোধান দিবস। আমাদের এইভাবেই কাটে। আগেও আমরা এইভাবেই পুজো করেছি। আগে একটু বড় করে হতো, এখন এতটা বড় আর হয়ে ওঠে না, ছোট বাচ্চা নিয়ে আর সামলাতে পারি না। বন্ধুরা, আমার যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 24 পরগনা জেলা অধুনাবঙ্গেতে কাঁকড়া কচুয়া গ্রাম মহকুমা বারাসতে শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি। শ্রীকমলা দেবী তার ধর্মপত্নী সতী। একদা পত্নীরে বলে রামনারায়ণ, তব এক পুত্র মোরে করিবে অর্পণ। সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে, তার পুণ্যে বংশ মোর উদ্ধার হইবে। অতঃপর 3 পুত্র তাহার হইল, পুত্রে দিতে মাতৃস্নেহে রাজি না হইল। অতঃপর এলো যবে 4র্থ সন্তান, সন্ন্যাসী হইতে তারে করিলা প্রদান। এ শিশু সামান্য নয় বলেন সকলে, নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গেতে। ভগবান গাঙ্গুলি থাকেন কচুয়াতে, সংবাদ পেয়ে তিনি আসেন দেখিতে। মহান পণ্ডিত ব্রহ্মজ্ঞানী নিষ্ঠাবান, ব্রহ্মতেজে দীপ্ত দেহ অতি জ্ঞানবান। অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে, অতিশয় প্রফুল্লিত হলেন অন্তরে। নামকরণের দিন করি নির্ধারণ, লোকনাথ নাম তিনি করেন নির্বাচন। দীর্ঘক্ষণ এইভাবে কেটে যায়, সে মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হয়। ভক্তগণ বলে বাবা নাহি এ জগতে, আত্মা তার মিশে গেছে পরম ব্রহ্মেতে। ক্রন্দন করিছে সব ভক্তগণ যত, ছাড়িয়া গেছেন বাবা জনমের মতো। দিব্যদেহ খানি তাঁর মন্দির হইতে, যত্নে আনি রাখে বিল্লবৃক্ষের তলেতে। বাবার অন্তিম ইচ্ছা যাহা বলেছিল, সেই মতো আয়োজন হইতে লাগিল। একে একে সর্বদ্রব্য করে আয়োজন, সবে মিলি আনে সেথা ঘৃতা ও চন্দন। আশ্রমের ডান দিকে আর পূর্ব কোণে, সাজায় বাবার চিতা যত ভক্তগণে। চিতায় বাবার দেহ শোয়ানো হইল, প্রিয় ভক্ত রামকুমার মুখাগ্নি করিল। অবশেষে দাহ কার্য হল সমাপন, অশ্রু জলে ভাসে সব শিষ্য ভক্তগণ। বাবার অভয় বাণী পরে সবা মনে, সূক্ষ্মরূপে রব আমি ভক্ত সন্নিধানে। বিপদে পড়িয়া মোরে করিলে শরণ, সকল বিপদে আমি করিব রক্ষণ। লোকনাথে সরিস হবে সেই কার্যে যাবে, সেই কার্যে অবশ্যই সাফল্য লভিবে। বাবার পাঁচালি এবে হলো সমাপন, জয় বাবা লোকনাথ বলো সর্বজন। জয় বাবা লোক। পূজা শেষে পাঁচালি পড়া হয়ে যেতে আমরা সবাই ঠাকুরকে প্রণাম করলাম। আমার মেয়েও তো একদম আমাদের মতনই মাথা নত করে সেখানে ঠাকুরকে ভালো করে প্রণাম নমস্কার করে তারপরে এবার তার প্রসাদ খাওয়ার পালা। এক এক করে সমস্ত কিছু যেটা যে ভালোবাসে সব তুলে নিচ্ছে, সেগুলো সে খাবে। তার কথায় এবার পুজো হয়ে গেছে, এবার আমাকে প্রসাদ দাও। সব সময় দুষ্টুমি মাথার মধ্যে ঘুরপাক খায়। কেমন হলো জানাবেন আজকের ব্লগটা। লোকনাথ বাবার তিরোধাম দিবসে আজকে আমার সারাদিনের এই ব্যস্ততা কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এডিট করতে একটু টাইম হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।